গুড আফটারনুন ফ্রেন্ডস। তো আজকে কিছু বিশেষ কথা বলার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। আমরা যারা মানে আর্টিস্টদের আমরা ফ্যান হই, সেরকম কিছু কিছু লোকের মৃত্যু আমাকে খুব নাড়া দিয়েছে। তো তার মধ্যে হচ্ছে যেরকম সুশান্ত সিং রাজপুত বা কে স্যার বলুন, তো সেরকমই একটা পার্সোনালিটি হচ্ছে রাহুল ব্যানার্জি। হ্যাঁ, রাহুল অরুণোদয় ব্যানার্জি। আমরা সবাই জানি, ছোট বড়, যে চিরদিনই তুমি যে আমাদের কাছে বাঙালিদের জন্য বোধহয় শ্রেষ্ঠ লাভ স্টোরি। আমরা রাহুল ব্যানার্জিকে চিরদিনই তুমি যে আমার থেকেই চিনি। খুব মিষ্টি প্রেমের গল্প, সবার আপামোর বাঙালির হৃদয় জয় করে নিয়েছিল। আমিও তার ব্যতিক্রম নই। তবে হ্যাঁ, আমি যে খুব একটা রাহুলের ফ্যান ছিলাম সেরকমটা নয়। খুব একটা বেশি কাজও ওর আমি দেখতাম না, কিন্তু প্রিয়াঙ্কাকে ভালো লাগতো। তো প্রিয়াঙ্কার পরবর্তীকালে যেসব ওয়েব সিরিজ মুভি আসে সেগুলো আমি দেখতাম। তো তারপর যখন ওদের ডিভোর্সের কথা শুনি, মানে রাহুল প্রিয়াঙ্কার ডিভোর্সের কথা শুনি, তখন আর পাঁচটা সাধারণ মানুষের মতো আমারও খুব খারাপ লেগেছিল। কিন্তু ব্যাপারটাকে অতটাও গুরুত্ব দিইনি। মনে হয়েছিল যে এই ইন্ডাস্ট্রিতে তো এরকম আকছারই হয়ে থাকে। তো তারপর থেকে যে ব্যাপারটা সবথেকে বেশি আমাকে নাড়া দিয়েছিল, যার পর থেকে আমি রাহুল প্রিয়াঙ্কার আরও বেশি ফ্যান হলাম, সেই ব্যাপারটা হচ্ছে ওরা যখন আবার একসাথে হলো। নিজেদের বাচ্চার জন্যে ওরা যখন আবার একসাথে থাকার সিদ্ধান্ত নিল, তারপর থেকে সত্যিই আমি ওদের ফ্যান হয়ে গেছিলাম। কারণ আমাদের চারপাশে আমরা অজস্র ঘর ভাঙতে দেখেছি, কিন্তু ঘর ভেঙে নিজের সন্তানের জন্য সেই ঘর জোড়া লাগানো বা গড়ে নেওয়া, এটা কিন্তু আমি খুব একটা দেখিনি। তো তারপর থেকে আমি রাহুলের ভিডিও দেখতাম এবং খুবই ভালো লাগতো। এবং এখন যা দেখছি সেটা হচ্ছে যে প্রত্যেকে, মানে জাতি ধর্ম নির্বিশেষে, যে কোনো পলিটিক্যাল পার্টি নির্বিশেষে, যে কোনো পেশা নির্বিশেষে, ইন্ডাস্ট্রির ছোট বড় সবাই আমি দেখছি যে রাহুলের মানে শেষ যাত্রায় অংশ নিয়েছে এবং সবাই খুব দুঃখী এবং সবাই নিজের নিজের স্টেটমেন্ট দিচ্ছে। তো এই ব্যাপারটা খুব ভালো লাগলো। মানে আজকাল তো এটা বড় একটা দেখা যায় না, যে এতগুলো মানুষ এই একটা লোকের ফ্যান। তার মানে নিশ্চয়ই সত্যি উনি খুব বড় মাপের বড় মনের মানুষ ছিল। তো আমার যেটা বলার বক্তব্য, যে টলিউড ইন্ডাস্ট্রি বা এই আমাদের বাঙালি যে সিরিয়াল ইন্ডাস্ট্রি, আমার পার্সোনালি সাধারণ মানুষ হিসেবে মনে হয়েছে এটা সম্পূর্ণ গাফিলতির জন্যে একটা তরতাজা এরকম একজন ভালো মানুষকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। তো আমার মনে হয় এই গাফিলতিটার এগেনস্টে যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের একসাথে সরব হওয়া উচিত এবং জাস্টিস চাওয়া উচিত রাহুলের জন্যে। আমার মনে হয় যে ওখানে যদি প্রফেশনাল রেস্কিউ টিম থাকতো তাহলে হয়তো রাহুলকে বাঁচানো যেত। জানি অ্যাক্সিডেন্ট বলে কই আসে না, কিন্তু তাও প্রিকশন তো আমাদের নিতেই হয়। যেখানে উনি এত বড় স্টার, সাধারণ মানুষ হলেও না হয় আমি তার কথা ছেড়ে দিচ্ছি, উনি তো কাজ করছিলেন। তাহলে যাদের সাথে কাজ করছিলেন, যে হাউসের সাথে কাজ করছিলেন, তাদের তো কিছুটা দায় থাকে ওনার সেফটি সিকিউরিটির ব্যাপারে। আর যখন পারমিশনই নেওয়া হয়নি, তো আমার মনে হয় না যে সেখানে প্রফেশনাল রেস্কিউ টিম ছিল। আর আমরা সাধারণ মানুষ, নর্মাল মানুষ, কিভাবে আর বাঁচাবো? তো তাতেই হয়তো আমার মনে হয় দেরি হয়ে গেছে ব্যাপারটা। তো যাই হোক, আমি তো ওনার আত্মার শান্তি কামনা করছি। আপনাদের সবাইকে রিকোয়েস্ট, আপনারা যারা এই ইন্ডাস্ট্রিতে আছেন তারা প্লিজ এই ঘটনাটার এগেনস্টে সরব হন এবং এটা তদন্ত করুন যেন সত্যিটা সামনে আসে এবং যথাযথ ব্যবস্থা নিন। আর সবশেষে বলবো যে প্রিয়াঙ্কার সহজেরকে যেন ভগবান এতটা শক্তি দেয় যেন ওরা এই দুঃখটায় নিজেদেরকে ঠিক রাখতে পারে, ওভারকাম করে আসতে পারে। আমরা সবসময় বাংলা সিনেমা সিরিয়াল ইন্ডাস্ট্রিকে মুম্বাইয়ের বা সাউথের ইন্ডাস্ট্রির সঙ্গে তুলনা করে থাকি। তো আমার এদের কাছে প্রশ্ন রইল, আর কবে এরা প্রফেশনালিজম শিখবে?
বাঙালি জাতি কি সবসময় সব কিছুতেই পিছিয়ে থাকবে? মানে এটা আমার প্রশ্ন। আপনাদের যদি উত্তর জানা থাকে আমাকে অবশ্যই জানাবেন।